সিন করবে, ডিরেক্টর বললো অ্যাকশন, জায়েদ খান কথা নেই বার্তা নেই একটা ডিগবাজি দিয়ে দিল, কিন্তু নায়ক হিসেবে জায়েদ খানকে কাস্ট করেছে, তুমি কাজটা করবে? যদি আমার মনে হয় যে জায়েদ খানের ক্যারেক্টারের সাথে সে ওই ক্যারেক্টারটার জন্য সে পারফেক্ট। আমি শুতে গেছি, তো ওটা তুমি ইংরেজিতে লিখলে ওটা শুটে গেছেই মনে হবে, তো ওটা তুমি ভুল বুঝেছো, এটা ওরা তো ঠিকই বলেছে। আই থিংক সো, আমি এখানে রং। এখানে তুমি রং। ওকে, এখন সিন করবে, ডিরেক্টর বললো অ্যাকশন, জায়েদ খান কথা নেই বার্তা নেই একটা ডিগবাজি দিয়ে দিল। এবার আমি তোমাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের এই কেরিয়ারে ইন্ডাস্ট্রিতে, আমাদের ফিল্ম স্পেশালি অ্যান্ড শোবিজে, তোমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে অনেক মেয়ে আছে যারা একটু বোল্ড চলতে পছন্দ করে, কিন্তু তারা প্রচুর বিদেশ ভ্রমণে যায়। সেক্ষেত্রে তোমাকে বিদেশে আমরা কম দেখি কেন? ভাইয়া, আমি আমার নিজের টাকায় বিদেশ ভ্রমণ করি। যখন আমার মনে হয় যে আমার একটু বাইরে ঘুরতে যাওয়া প্রয়োজন, আমার রিফ্রেশমেন্টের দরকার, হয়তো ওই কয়েক মাস আগে দেখেছো যে আমি ওই যে আমরা তখন শুটিংয়ে করেছি আমরা একসাথে, তো অনেক বছর পরে আমি গিয়েছি, মেবি তোমার 5 বছর হবে, 5 বছর পরে গিয়ে আমি থাইল্যান্ড গিয়ে ঘুরে এসেছি। আমি 14-15 দিন ছিলাম, আমি আমার ফ্রেন্ড। তো অনেকের হয় যে বয়ফ্রেন্ড থাকে, অনেকের হয় যে তোমার সুগার ড্যাডি থাকে, মানে এইগুলি তো তোমরা জানোই। সো ওই টাকাটা বেয়ার করার মতো লোক থাকে। সো আমি যেহেতু নিজে ইনকাম করি, আমার নিজের টাকা দিয়ে যখন চলতে হয় তখন আমাকে অনেক হিসাব নিকেশ করে তারপর আমার চলতে হয়। আমার বাসা ভাড়া দিতে হবে, আমার এইটার খরচ আছে, আমার এই খরচ আছে, আমার সেই খরচ আছে, দেন হচ্ছে সব কিছু মিলিয়ে যখন আমার কাছে এক্সট্রা টাকা থাকে তখন আমি ভ্রমণে যাই। আচ্ছা, তো অনেকে তো এই জায়গাটায় খুব সহজভাবে করে ফেলে, একজন সুগার ড্যাডি রেখে দেয় এবং সুগার ড্যাডি সব ইয়ে করে, ইভেন ফটোগ্রাফার হিসেবে ওখানে কাজ করে, সুন্দর সুন্দর ছবি তুলে দেয়, এই জন্য ওরা ছবি আপ দেয় কিন্তু ফটো ক্রেডিট দেয় না। হ্যাঁ, ফটো ক্রেডিটও দেয় না। আবার হচ্ছে যে অনেকে আছে যে সুগার ড্যাডির থ্রোতে তোমার যাচ্ছে, একটা ফটোগ্রাফার সাথে নিয়ে যাচ্ছে, আমি তো এখানে শুটে গিয়েছি, কিন্তু তুমি কোন ব্র্যান্ডে শুট করেছো তুমি নিজেও কিন্তু ওকে, তোমাকে ব্যাপারটা বুঝতে হবে। তুমি যখন বাংলার কথা ইংরেজিতেও লিখবা তখন কিন্তু ওটাও ইংরেজির মতো শুনতে মনে হবে। ধরো আমি শুতে গেছি, তো ওটা তুমি ইংরেজিতে লিখলে ওটা শুটে গেছেই মনে হবে, তো ওটা তুমি ভুল বুঝেছো, এটা ওরা তো ঠিকই বলেছে। আই থিংক সো, আমি এখানে রং। এখানে তুমি রং। ওকে, তো এই জায়গাটা থেকে তোমার কেন সুগার ড্যাডি নাই? বিকজ আমার দরকার হয় না, আমি নিজে যেটা ইনকাম করি আলহামদুলিল্লাহ, আমি ওইটাতেই আমি খুবই হ্যাপি। এবং আমি যদি নিজে ইনকাম নাও করতাম, যতটুকুতেই আমি চলতে পারতাম, যদি মান্থলি আমার 20,000 টাকা ইনকাম থাকতো, আমার মনে হয় যে ওটাতেই আমি হ্যাপি থাকতাম। মানে অল্প খাবো কিন্তু সৎ হালাল টাকা খাবো। বিদেশে ঘুরলেও আমরা নিজের হালাল টাকায় ঘুরবো, এই তো। ভেরি নাইস। ওকে, তো যেটা আমি প্রশ্ন করছিলাম যে এমন অনেক অফার আছে, যে কথাগুলো তুমি বলছিলে যে কলকাতারও মুভির অফারে এসেছিল, কিন্তু সিন বাজে ছিল বা তোমার মনের মতো ছিল না বলে তুমি করনি। ধরো ঢাকাতে ভালো ছবি, তোমার কোনো বাজে অফার নেই, কোনো কিসের সিন নেই, কিন্তু নায়ক হিসেবে জায়েদ খানকে কাস্ট করেছে, তুমি কাজটা করবে? যদি আমার মনে হয় যে জায়েদ খানের ক্যারেক্টারের সাথে সে ওই ক্যারেক্টারটার জন্য সে পারফেক্ট, হোয়াই নট? এই গল্পের জন্য মানে ক্যারেক্টার ওয়াইজ কিন্তু হচ্ছে যে আমরা আর্টিস্ট সিলেক্ট করে থাকি, তো যদি মনে হয় যে জায়েদ খান ওই ক্যারেক্টারটার জন্য পারফেক্ট, আমি কেন করব না? ধরো একটা সিরিয়াস ধর্মী একটা গল্পের কাজ করছো জায়েদ খানের সঙ্গে, খুব একটা সিরিয়াস সিন করবে তোমরা, তুমি খুব প্রিপেয়ার হয়ে আসলে, এখন সিন করবে, ডিরেক্টর বললো অ্যাকশন, জায়েদ খান কথা নেই বার্তা নেই একটা ডিগবাজি দিয়ে দিল, তখন তুমি কি করবা? মানে এগুলো তো মাথায় রাখা উচিত, কারণ তুমি, আমি বলি তুমি একটা অফিসে গেছো, তুমি কখনো মাথায় রাখোনি যে ওখানে এমন কিছু হতে পারে, তখন তুমি জায়েদ খানের সাথে মুভি করলে এরকম ডিগবাজি হতেই পারে, বা তোমাকে হঠাৎ করে টান দিয়ে বললো টানতে 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 সব শেষ হইয়া যায়, তখন কি করবা তুমি? আমি কি করব? যা করার তো আমার ডিরেক্টর করবে না, ডিরেক্টর কাট করবে, আমি হাসবো। ব্যাপারটা কেমন হতে পারে, তুমিও পাল্টা একটা ডিগবাজি দিলা। আমি কেন ডিগবাজি দিতে যাবো ভাই? ডিগবাজি দেওয়ার স্বভাব তো। তুমি আরেকটা জিনিস ভাবো, জায়েদ খান ডিগবাজি দেওয়ার আগে ওনার মাথায় নাই, ধরো তোমাকে একটা অফ ট্র্যাকের ক্যারেক্টার দিল, জায়েদ খানকে একটা অফ ট্র্যাকের ক্যারেক্টার দিল, গ্রামের ক্যারেক্টার, জায়েদ খান লুঙ্গি পরে আছেন, এখন ওই ডিগবাজিটা দিলেন, কিন্তু ভাই তুমি কি কোশ্চেন করো, আমি কি অ্যানসার দিব বল? এটা তার ব্যাপার, তার পার্সোনাল ব্যাপার, সে ডিগবাজি দিবে না। কিন্তু দর্শক হিসেবে তো সবচেয়ে কাছে তুমি দাঁড়ানো। হ্যাঁ, আমি হাসবো, আমি দর্শক হিসেবে যতটুকু এনজয় করেন আমি এনজয় করব। কিন্তু তুমি কি ডিগবাজিটা দেখে হাসবা নাকি তার পরবর্তীতে অন্য কিছু দেখে হাসবা, সেটা বলো। ভাই আমি প্রথমে তো
ডিগবাজি দেখেই হাসবো, পরবর্তীতে কি হবে আই ডোন্ট নো। জায়েদ ভাই ক্ষমা করবেন, আমরা একটু ফান করেছি, আসলে লাইফে ফানের অনেক দরকার আছে। আপনি দেখেন এতক্ষণ কথা বলছি, ও কিন্তু এত প্রাণ খুলে হাসে নাই। যেই না জায়েদ খানের কথা বললাম, তুমি যে মনে মনে পছন্দ করো এটা বোঝা হয়ে গেছে, দর্শকরা এটা বুঝে গেছে।